মা তুমি কাঁদো না, তুমি কাঁদলে আমার অনেক কষ্ট হয়। ফ্যামিলিতে প্রবলেম হতেই পারে, তাই বলে পড়াশোনা ছেড়ে দেবো বললে হবে? আমাদের এই ছোট্ট জীবনে সুখ দুঃখ কষ্ট সব আছে, তাই বলে তো ভেঙে পড়লে চলবে? নিজেকে একটু শক্ত কর। কি করে শক্ত হবো বল? আব্বার অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। ওইখানে আবার কি হলো? গাড়ি তো আর আসতে চালাবে না, নিজেও মরবে আর পাঁচজনকে নিয়েও মরবে। এই রহিম, এই ছেলেটা কার রে? ওই মাঠ পাড়ার রফিকের ছেলে। গাড়ি হাতে পেলে আর মানুষ থাকে না, এইসব ছেলেপেলে ঠেঙ্গি মেরে ফেলা দরকার। আপনারা কি মানুষ? এরা এইভাবে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? আপনাদের গায়ে শুধু মানুষের চামড়াটুকুই আছে, ভিতরে মানসিকতা বলে কোনো জিনিস নাই। এই নেহা, ও গেলি আয়, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। কিভাবে গাড়ি চালাচ্ছিলি বলতো? হতবড় একটা টুকটুকি চোখে দেখতে পারিনি? হাতে পায়ে কতখানি লেগেছে দেখো তিনি। তুই জোরে গাড়ি চালাচ্ছিলি তাই না? না মা, আমি জোরে গাড়ি চালাইনি। একদম মিথ্যা কথা বলবি নি, আর সবাই তোর আব্বাকে ধরে ধরে বলে তোর নাকি গাড়ি চালানো খারাপ। বিশ্বাস করো মা, আমি আস্তে আস্তে যাচ্ছিনু, কোথা থেকে টুকটুকে এসে আমাকে মেরে দিল। রিঙ্কু এখন কেমন আছে? ও আর বেশি কিছু হয়নি, পায়ে একটু লেগেছে। তোর নিয়ে ওদের কাছে জরিমানা দিতে হবে না বড় মা। ও কি ইচ্ছা করে করেছে নাকি? রিম্পা, তুই বাড়ি চলে যা মতো। তুই আমাদের বাড়িতে আসিস জানলে তোর আব্বা আবার বকাবকি করতে পারে। কোথায় ছিলি এতক্ষণ তুই? একটু রনিদের বাড়িতে গেছিলাম। তোকে মানা করেনি ওদের বাড়ি যেতে? কে হয় ওরা আমাদের? ওরা কি আমাদের 14 গোষ্ঠী নাকি? রনি অ্যাক্সিডেন্ট করেছে তো, তাই ওদের বাড়িতে একটু বসেছিল। রাত বিরেট পরের বাড়িতে বসে থাকলে লোকে কি বলবে? এরপর থেকে তোকে যেন ওদের বাড়িতে আর না দেখি। ঠিক আছে আব্বা। কাল বাড়ি থেকে কোথাও যাবিনি, ছেলেপক্ষ তোকে দেখতে আসবে। ভালো একটা শাড়ি পরে রেডি হয়ে থাকবি। আমি এখন বিয়ে করবো না আব্বা। চুপ, তুমি কি মানুষ? এত বড় মেয়েকে কেউ হাত তোলে? চুপ কর তুই। তোর আজকারা পেয়ে পেয়ে আজ আমার মেয়েটা খারাপ হয়েছে। মেয়েটা কোথায় থাকে না থাকে তুই কি কোনো খোঁজ রাখিস? কাল যদি ছেলেপক্ষের সামনে উল্টো পাল্টা কোনো কিছু করিস, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না।